আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি সাইফুল এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। সো আজকে রাইট নাও আমি এখন আছি হচ্ছে ঢাকার 300 ফিটে RRZ এর প্র্যাকটিস গ্রাউন্ডে। বাংলাদেশের মধ্যে মোস্ট বিগ একটা স্টান্ট টিম হচ্ছে RRZ এন্ড আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি এখানে আসব। আর এখানে আসার স্বপ্ন ছিল আমার হচ্ছে বাইক নিয়ে, বাট কিছু কারণে আমি হচ্ছে বাইক নিয়ে আসতে পারি নাই। তো ইনশাল্লাহ নেক্সট টাইম আমি হচ্ছে বাইক নিয়ে আসবো এন্ড বাইক নিয়ে এসে এখানে আমি আমার বাইক দিয়ে স্টান্ট করবো, আর সেগুলো ইনশাল্লাহ ইন ফিউচার হবে। আর আজকে আমার পিছনে যে বাইকটা দেখতে পাচ্ছেন, মানে এই কালারটা আমার হচ্ছে একটা ফেভারিট একটা কালার। আর আমার যখন সাইকেল ছিল তখনও এই পার্পেল কালারের একটা সাইকেল ছিল, বাট এই কালারটা মানে পার্পেলের মধ্যেও আবার অনেক এরকম যেন একটা ডিফারেন্ট একটা লুক আসে। তো যাই হোক, এই বাইকটার কালার যেমন আমার ফেভারিট, তেমন এই বাইকে যা যা মডিফিকেশন আছে এইগুলো আমার বলতে গেলে ড্রিম মডিফিকেশন আমার বাইকের জন্য। অ্যান্ড ইন ফিউচার আমিও আমার বাইকে এরকম মডিফিকেশন করব। তো সবকিছু তো আর এই ভিডিওর মধ্যে বলা পসিবল না, বাট কিছু কিছু ছোট ছোট কি বলবো ইউনিক যেই হচ্ছে মোটিভেশন গুলো আছে ওইগুলো আমি এখন ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো। স্টান্টের জন্য মানে মোস্ট ইম্পর্টেন্ট আর হচ্ছে কি বলবো মানে সব থেকে ব্যয়বহুল যেই সেট আপটা, সেটা হচ্ছে পিছনের হচ্ছে এই ব্রেক সেট আপটা। তো এটা আর কি অনেকেই বলেন যে ভাই পিছনে দুইটা ক্যালিপার কেন? অনেক অনেক বাইকে কিন্তু তিনটাও থাকে, বাট এখানে দুইটা ক্যালিপার ইউজ করা হয়েছে। তো দুইটা ক্যালিপারের বিশেষত্ব হচ্ছে যে একটা ক্যালিপার যেটা আপনি দেখতে পাচ্ছেন এইখানে, এইটা হচ্ছে আপনার পায়ের ব্রেকের, ঠিক আছে? নিচের যে ক্যালিপারটা এটা হচ্ছে পায়ের ব্রেকের, আর উপরের যে ক্যালিপারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হ্যান্ড ব্রেকের, ঠিক আছে? এই যে এইখানে এই যে হ্যান্ড ব্রেকের। আর আমার বাইকের দেখার পরে অনেকেই বলছিলেন যে ভাই ক্লাসটা ছোট কেন, ক্লাসটা এত ছোট কেন? আসলে স্ট্যান্ড বাইকের জন্য ক্লাসটা ছোট রাখা হয় এই কারণে, ক্লাসটা ধরতে হয় এক আঙ্গুল দিয়ে। আর হচ্ছে বাইকে যে এখানে যে ক্লাসটা দেখতে পাচ্ছেন এটার দাম মোটামুটি 3,500 থেকে 4,000 টাকার মতো, কিন্তু এত টাকা ইনভেস্ট করার মতো এখন আর কি আমার প্রয়োজন নাই, কজ আমি হ্যান্ড ব্রেক সেট আপ এখনো করি নাই। ওই জন্য আমি এই ক্লাসটা না কিনে আমার যে স্টকের ক্লাসটা ছিল ওইটাই আর কি কেটে ছোট করে নিছি, যাতে এক আঙ্গুল দিয়ে ধরতে সুবিধা হয়। আর এইটাতে ছোট ক্লাস হওয়ার কারণ হচ্ছে নিচে যে আর একটা লিভার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিছনের ব্রেকের লিভার। পিছনে যে দুইটা লিভার দেখতে পাইলেন, একটা হচ্ছে এই হাতের ব্রেক ধরে আর একটা হচ্ছে পায়ে ব্রেক ধরে। স্ট্যান্ড বাইকের আরেকটা মোটিভেশন সেটা হচ্ছে যে সামনের যে জিনিসটা এটা কিন্তু ভাই একদম ইউনিক করে করছে ভাইয়ের মতো করে, ঠিক আছে? আমিও ইনশাল্লাহ নেক্সট ডে চেঞ্জ করবো, আমার আরেকটা মানে মন মতো আরেকটা ডিজাইন আমি দিব স্ট্যান্ড বাইকে। আরেকটা জিনিস সেটা হচ্ছে একেবারে মানে কি বলবো, সবাই দেখলে হয়তো কি ভাবতে পারেন এটা আমি জানি না, তবে স্ট্যান্ড বাইকে এই জিনিসটা লাগে যখন আপনি হাই চেয়ারে অর্থাৎ এইখানে বসে কোনো স্ট্যান্ড করবেন, তখন এই জিনিসটা আপনাকে মানে গ্রিপ দিবে, আপনাকে সাপোর্ট দিবে। তো সেই কারণে কিন্তু এই জিনিসটা দরকার হয়, এটার নাম হচ্ছে ট্যাঙ্ক প্যাড। আরেকটা জিনিস এটা হচ্ছে হুইলি বার। আর হুইলি বারটা আমার বাইকে তো দেখছেন ওটা অন্যরকম, বাট ঢাকাতে সবাই আর কি মানে প্রফেশনাল হইলে আর কি যা হয়, জিনিসগুলো মডিফিকেশন গুলো সব প্রফেশনাল। তো এরকম হুইলি বার আমিও বানাবো ইন ফিউচার, যখন আমি ঢাকাতে শিফট করবো বা ঢাকাতে আসবো তখন ভাই আমাকে বানাই দেবে, রাহাতিপ্তি ভাই। তো আর এইখানে যে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাবকেস, যেটা আমার বাইকে এখনো ইনস্টল করা হয়নি, তবে রিসেন্টলি এটা করতে হবে, কারণ এইটা সাবকেসটা থাকলে বাইকের অনেক জিনিস সেভ হয় আপনার। যেমন আমার রিসেন্টলি কিন্তু একটা ভিডিও আমি দিছিলাম যে আমার পাদানি ভেঙে গেছিল বাইকে পরে যে, তো এই জিনিসটা থাকলে বাইকের পাদানিটা সেভ হয়, প্লাস পিছনের যে ব্যাক টেলটা আছে এটাও সেভ হয়। আর নেক্সট আর কি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাইকের ক্র্যাশ গার্ড। তো ক্র্যাশ গার্ডটা আমি আমার মতো করে কুষ্টিয়া থেকে যতটুকু পারছি ততটুকু আর কি বানাইছি আমার মতো করে, বাট এইগুলা কিন্তু অনেক ভালোভাবে এখানে বেন্ড করে বানানো। তো এরকম আর কি কুষ্টিয়াতে বানানো পসিবল না, আর পসিবল হলেও এটা অনেক বেশি টাফ হয়ে যাবে। এটার কিন্তু পুরোটাই ডিফারেন্ট একেবারে লুক, মানে প্রপারলি একটা স্টান্ট বাইকে যা যা দরকার হয় সবকিছুই এই বাইকের মধ্যে আছে। আর এখন এই ভিডিওটা আমি বেশি লং করতে যাচ্ছি না, যার কারণে এর ভিতরে অনেক ছোট ছোট ইউনিক অনেক মোটিভেশন আছে, সেই মোটিভেশন সম্পর্কে এখন আমি না বলি। তো এখন এই বাইকের যে ওনার, সে বাইকের ওনার ভাইটাকে আমি একটু দেখাই আপনাদেরকে। ভাই হচ্ছে রাহাতিপ্তি ভাই, ভাইয়ের পেজের নামটা চ্যানেলের নামটা একটু বলে দেন। আমার চ্যানেল নাম হচ্ছে রাহাতিপ্তি। আর ভাই কিন্তু খুবই ভালো স্টান্ট করে, ভাইয়ের স্টান্ট গুলো আমি দেখি দেখে দেখে ভাই ভালো করি না ভাই, বেশি বলতেছে। না না ভাই আজকে আমাকে অনেকগুলা টিপস আর কি দিছে, হুইলির তারপর জিরো সার্কেলের অনেক কিছু টিপস দিছে। যেহেতু কুষ্টিয়াতে আমাদের কিন্তু আমরা কুষ্টিয়াতে মাত্র 3 জন বাইক স্টান্ট করি, আমাদের এখনো কোনো ট্রেনার বা কোনো মানে টিপস দেওয়ার মতো কেউ নাই, আমরা নিজেরা যতটুকু পারি ততটুকুই নিজেদের থেকে আর কি প্র্যাকটিস করি। তো এখানে আসছিলাম আর কি ভাইদের কাছ থেকে এই হেল্পটা নেওয়ার জন্যই, যে হুইলি বলেন বা বেসিক যে স্টান্ট গুলো আছে সেগুলোর টিপস গুলো নিতে আর কি এখানে আসছিলাম। তো আজকে আর কি অতটা নেওয়া পসিবল না, অলরেডি আজান দিয়ে দিছে, আর একটু পরে জুম্মার নামাজে যাইতে হবে, আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে বের হয়ে যাব। তো
একটু পরে আর কি ভাইয়ের কিছু স্ট্যান্ডের ক্লিপ আমরা নিব এন্ড ওইটা হচ্ছে পরবর্তী ভিডিওতে দিব। আর আজকের মতো ভিডিওটা এই মানে রিভিউর ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।